খাসির মাংসের পাতলা ঝোল, তাও আবার লাল টকটকে, সঙ্গে বড় বড় আলু থাকবে, গরম ভাতে ঘি আর কাসুন্দি, সঙ্গে অল্প ভাজাভুজি, কার ভালো না লাগে। আজকে আমি মাম্পি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের পাতলা ঝোল কিভাবে বানিয়ে নিচ্ছি। তো চলুন শুরু করা যাক। আর তার জন্য আমাকে হেল্প করছে মিষ্টু। প্রথমে আমরা টক দই নিয়ে নিচ্ছি একটা পাত্রে, তারপর নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে লবণ নিচ্ছি না, অল্প পরিমাণে ম্যাজিক মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো একসাথে মেশানো। তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর আরেকটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম, আর তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাতে করে মাংসটা কিন্তু লাল লাল হবে এবং খেতে খুব টেস্টি হবে। তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল গ্রেভিটা বানানোর জন্য, আর তারপরে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো অল্প লবণ মাংসটা মাখানোর জন্য। তো এই গ্রেভিটাকে আমরা সুন্দর করে চামচে করে বানিয়ে নিচ্ছি একটা সুন্দর গ্রেভি। আর এই গ্রেভিটা দিয়ে মাংসটাকে মাখিয়ে রাখবো 1 ঘন্টা। আর আমি এই গ্রেভিটাতে নিয়ে নিচ্ছি 350 গ্রামের খাসির মাংস। সেই 350 গ্রাম খাসির মাংসটাকে সুন্দর করে এই গ্রেভিটার সাথে মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো 1 ঘন্টা, যাতে করে এই মশলাগুলো মাংসের ভেতরে সুন্দর করে প্রবেশ করে। তো চলুন এবার আমরা মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিই 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখা হচ্ছে রান্নার সাথে। প্রথমে কড়া বসিয়ে নিলাম, তারপর তাতে দিয়ে দিলাম তেলটাকে হালকা গরম করে দিয়ে দিলাম আলু। তেলটাকে হালকা গরম করে নেওয়ার কারণ হলো, যদি বেশি গরম করে নিতাম আলুটা সেদ্ধ হতো না, কম সময়ে ভাজা হয়ে যেত। আলুটা ভাজার জন্য আমি কড়াই দিয়েছি একটু অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, যাতে করে আলুর কালারটা খুব ভালো আসে। আর এই অল্প আঁচে আলুটাকে ভাপিয়ে আমরা ভেজে নেব। আর বাইরের আবহাওয়া আজকে মেঘলা, দেখতে পাচ্ছেন ট্রেন চলে গেল। তো আলুটা ভাজা হয়ে এসছে। এইদিকে মাংসটা কিন্তু ঢাকা দেওয়া আছে 1 ঘন্টার জন্য। মাংসটা খুলে নিতে মনে হচ্ছে এখনই যেন খাওয়া হয়ে যাবে, এই রকম পরিস্থিতি। তো আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং কালারটাও খুব ভালো এসেছে। তো আলুটা আমি ছান্তাই করে ছেঁকে তুলে নিলাম। এবার আমাদের মাংস রান্নার পালা। তো মাংসটা কীভাবে রান্না করছি দেখে নিন। প্রথমে আমি কড়াতে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি আর তেল ইউজ করছি না, কারণ আমরা একটু তেল ঝাল মশলাটা একটু কমই খাই, সেই জন্য তেল আমি আর ইউজ করছি না। আর এই গরম তেলেতেই দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর টমেটো, কারণ মাংসের কালার কিন্তু লাল টমেটোটা যদি প্রথমেই দেওয়া হয় খুব ভালো হয়। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজটা ছিল একদম চাষের, বাবা দিয়েছিল দেশি পেঁয়াজ, ছোট্ট দেশি পেঁয়াজ। তো মাংসের টেস্ট তো যে খুব ভালোই হবে। তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ঠিক ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর একটা কালার এসছে দেখুন। আর এই ভাজা মশলাটা হয়ে যাওয়ার পরই আমি আদা, রসুন, পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। যেহেতু অল্প মশলা, সেজন্য আমি একসাথেই আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ম্যাজিক মশলায় 4 রকমের মশলা আছে, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। এবার সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি মাংসর গ্রেভিটাকে। আর এইদিকে দেখুন মাংসের গ্রেভি থেকে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম মাংসটা মাখানো হয়েছিল, মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম আলু। আর আলু দেওয়ার সময়টা আমার কিন্তু মিস্টেক হয়েছে ভিডিওটা নেওয়ার জন্য। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে আলু আর মাংসটা তেল ছেড়ে এসছে, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেওয়ার পালা জল, আর জলটা দেওয়ার সাথেই কি সুন্দর মাংসটার কালার এসছে, আপনারা নিজেরাই দেখে নিন। আর এই মাংস আমি কিন্তু সব দিনই প্রেসার কুকারে করি। তো প্রেসার কুকারে দিয়ে দিলাম ঝোলটা, তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার প্রেসার কুকার 5টা সিটি মেরে প্রেসার কুকার খুলে দেখি কি সুন্দর লাল টকটকে মাংসের ঝোল রেডি। আর এরকম গরম ভাতে মাংসের ঝোল খেতে কেমন লাগবে? আপনাদের যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।